এনসিপির ভিপিজিএস কি ভোট পাইছে? ওদের ওরা যে পোস্টার বয় দাবি করে, তাহলে এই আন্দোলনে যারা জিতলো তারা তো বেশি ভোট পাওয়ার কথা ছিল, তাদের ভোটটাও তো ওইখানে চলে গেল। অর্থাৎ শিবির, এনসিপি, ছাত্রলীগ অ্যামালগেমেট একটা ছাত্র ঐক্য পরিষদ, আর অন্য যেগুলো ওরা একটা প্রক্ষিপ্ত অংশ। দেখেন এই প্রক্ষিপ্ত অংশ কিন্তু ভোটগুলো পায়নি, সব ভোট ওইদিকে জমা হয়েছে। কিভাবে দেখছেন নির্বাচনের ফলাফল? এই ডাকসু নির্বাচনকে স্বাগত জানিয়ে, আমরা আগেই জানিয়েছি স্বাগত, এবং বর্তমান যারা জয়লাভ করেছে তাদেরকেও আমি ধন্যবাদ জানাই এবং সাধুবাদ জানাই জয়লাভ করবার জন্য। এবং ডাকসু নির্বাচনে যে এত পার্টিসিপেশন ভোটারদের, এই জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 ছাত্রছাত্রীদেরকে ধন্যবাদ জানাই। একই সাথে ডাকসু নির্বাচনের সাথে যারা জড়িত ছিলেন, প্রশাসন থেকে শুরু করে সবাইকে আমি ধন্যবাদ জানাই। এখন আপনি বলছেন যে ছাত্র শিবির জয়লাভ করেছে, ছাত্র শিবির সমর্থিত প্যানেল জয়লাভ করেছে, ছাত্র শিবির সমর্থিত প্যানেল জয়লাভ করেছে, এটা করলে আংশিকভাবে আপনার সাথে আমি একমত হব। এখানে ছিল কি যেন ছাত্র ঐক্য পরিষদ, ছাত্র ঐক্য পরিষদ, এবং এই ছাত্র ঐক্য পরিষদ ছিল, এর সাথে ছিল হলো আপনার এনসিপি, এর সাথে ছিল ছাত্রলীগ। এখন প্রশ্ন হলো যে আমি কেন এই কথাগুলো বললাম। দেখেন গত 17 বছর আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদল বাইরে ছিল। 5ই আগস্টের পরে ছাত্রদল নতুনভাবে তাদের কার্যক্রম শুরু করে, 5ই আগস্টের পরে ছাত্রদল কার্যক্রম শুরু করে, কিন্তু ছাত্র শিবির গত 17 বছরই ক্যাম্পাসে ছিল, কেমোফ্লেক্স করে ক্যাম্পাসেই ছিল। 5ই আগস্টের পরে তাদের প্রকৃত তারা চেহারাটা বের হয়ে আসছে। তাইলে গত 17 বছর ছাত্র শিবির, ছাত্রলীগ, এনসিপি এরা ক্যাম্পাসে তাদের কাজগুলো করতে পেরেছে, এবং সবাই ক্যাম্পাসেই ছিল, হলগুলোতে ছিল। ছাত্রদল সেটা করতে পারেনি, ছাত্রদল 5ই আগস্টের পরে এই ক্যাম্পাসে ঢুকছে। এবং বলা হয় যে ভিকটিম 17 বছরে ভিকটিম শিবির এবং ছাত্রদল, আসলে কথাটা ঠিক না। ভিকটিম শুধুই ছাত্রদল, ছাত্র শিবির কেমোফ্লেক্স করে ক্যাম্পাসেই ছিল। এখন আপনার এই যে আপনি ভোটের রেজাল্টগুলো যদি দেখেন, যে দেখবেন যে কতগুলো ক্যান্ডিডেট বলছে যে আমি ভোট দিছি, আমার ভোটটা কই, বলছে না যে আমি ভোট দিছি, আমার ভোটটা কই, যাকে শূন্য পেয়েছে তারা বলছে আমি তো আমারে ভোট দিছি, আমার ভোট গেল কই। তাহলে এইখানে আমি একটু সমালোচনা করতে চাই, ম্যানিপুলেশনের একটা জায়গা থেকে মানে প্রশ্ন জাগে। একই সাথে আমরা দেখলাম ইলেকশনের দিন যে একটা ব্যালট পেপারে, বিশেষ করে রোকেয়ালের আগের থেকে বিপিজিএসের পদটা ভোট দেওয়া হয়েছে, যখন বলা হলো তখন শিক্ষকরা সরি বললো যে এটা ভুল হয়েছে বা একটা কিছু, উনি সরি বললো, কিন্তু এটাও একটা প্রশ্নের উদ্রেক জাগে। তারপরে আপনার এবার আসি প্রশাসনিক ব্যবস্থায়, যে বর্তমানে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, এই প্রশাসন যে আপনার বিশেষ করে ভিসি সাহেব এবং প্রক্টর স্যার, এই দুইজন তো জামাত সমর্থিত। বিশেষ করে প্রক্টর স্যার তো ওই মনে হয় কাঁটাবন এলাকার আমির, তাই না ভাই? কাঁটাবন এলাকার খুব সম্ভব আমির উনি ওইখানের। আর ভিসি স্যারের তো আমরা নির্বাচনের আগের থেকেই ভিসি স্যারের বিভিন্ন কর্মকাণ্ডকে আমরা প্রশ্ন করেই যাচ্ছি যে আপনি কেন একটা পক্ষপাতিত্বমূলক আচরণ করছেন। যেমন ছাত্র দলের বিরুদ্ধে যখন আপনার সামনে গালিগালাজ করা হলো অশ্রাব্য ভাষায়, তখন কেন আপনি এর কোনো প্রতিবাদ করলেন না? তারপর একটা দেখলাম যে গতকাল একজন শিক্ষক মানে আমাদের ম্যাডাম মোনামি ম্যাডাম, খুব সম্ভব মোনামি ম্যাডাম কি করলেন, ছাত্র শিবিরের ছেলেরা যখন আপনার তাদের প্যানেল শিট নিয়ে যাচ্ছে তিনি কিছু বলছেন না, আর ছাত্র দলের ছেলেরা শুধু আপনার ব্যালট পেপারের জন্য, যেহেতু 41টা ব্যালট মনে রাখা সম্ভব না, সবাইকে দিচ্ছে আপনার আউট অফ দ্য এরিয়া, যে এরিয়ায় আপনার নির্বাচন আচরণবিধি হবে সেখানে না, উনি ক্লাসরুম থেকে, উনি ভোট সেন্টার থেকে বেরিয়ে এসে ছাত্রদেরকে বলছে এগুলো দিচ্ছ কেন, ওগুলো দিচ্ছ কেন। তার মানে কি দেখেন, ওই যে মোনামি ম্যাডাম, তাকে দেখলে কি মনে হয় তিনি কনজারভেটিভ বা কোনো রক্ষণশীল পরিবার থেকে আসছে বা অন্য কিছু, তার মনে হয়, তার ড্রেস দেখে মনে হয় যে না, তিনি অবশ্যই আধুনিক মনের একজন মা এবং সব কিছু ঠিক আছে। তিনিও শিবিরের প্রার্থী। মানে কেমোফ্লেক্স কাকে বলে, মানে শিবির গত 17 বছর আপনি বলছেন তিনি এমন সমর্থক।
ঢাকা বিশ্ববিদ্যালয় যে প্রশাসন কালকে ভোটটা আপনার রেগুলেট করেছে বা পাইলটিং করেছে, তারা সবাই এই মন মানসিকতা ছিল। কারণ 5ই আগস্টের আগে তারা যে এখানে আপনার কেমোফ্লেক্স করে লুকিয়েছিল, সেই প্রশাসনকে এই কাজটা করে। সেকেন্ড একটা বড় জিনিস হলো যে দেখবেন যে একটা কথা উঠেছিল যে হলে ছাত্র রাজনীতি করা যাবে না। তখন কেন করা যাবে না এই কথাটা বলছিল যে গত 17 বছরে হলগুলোতে যে ছাত্রদের নির্যাতনের ফলে যে ট্রমা সৃষ্টি হলো ছাত্রদের, যে হলগুলোতে গেস্ট রুম গণরুমের যে কালচার, এই গেস্ট রুম গণরুমের কালচারের দোষ থেকে কিন্তু শিবিরও দায়ী। কারণ শিবির আর ছাত্রলীগ একসাথে ছিল, অতএব ওই গণরুম গেস্ট রুমে কিন্তু তারাও দায়ী। কিন্তু তারা এই ট্রমাটাকে কাজে লাগালো কিভাবে? যখন শিবির হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করলো, কমিটি করে আত্মপ্রকাশ করলো, তখন আপনার বলল যে হলে ছাত্র রাজনীতি করা যাবে না। তখন অনেক বিদগ্ধজন বলছিল যে ছাত্র রাজনীতি যেহেতু বৈধ, সেটা হলে করুন আর আপনি ক্যাম্পাসে করুন। আর ক্যাম্পাস বলতে কি বোঝায়? হলের এরিয়াটা কি ক্যাম্পাস না? হলটাকে তো আমরা একটা কলেজ হিসেবেই ধরি বিশ্ববিদ্যালয়, এবং ছাত্র রাজনীতি স্টার্টিং হয় কলেজ থেকে। এই আর্গুমেন্টে ছাত্রদল ওইখানে কমিটি দিল। কমিটি দিলে এটা শিবির ওই সময় যে ছাত্ররা তাদের তাৎক্ষণিক একটা ইমোশনকে কাজে লাগালো। কি তাৎক্ষণিক ইমোশনটা কি? 17 বছরের যে নির্যাতন, ওইটাকে তারা খুব ভয় পেল। ঠিক ওই সময় ছাত্রদল লজিক্যালি বলল যে না, হলে ছাত্র রাজনীতিটা করতে হবে। ছাত্রদল একটা আপনার কমিটিটা দিল। অর্থাৎ ওই সময় ছাত্ররা ইমোশনালি চিন্তা করলো যে হলের ছাত্র রাজনীতিটা মনে হয় ঠিক না। আসলে তো এটা বিদগ্ধজন বলে যে এটা ঠিক। এইটাও একটা ওদের আপনার এই যে সম্মিলিত ছাত্র ঐক্য পরিষদ, যেটা এটাও একটু ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। এবং আপনি দেখেন যে আমরা যে নির্বাচনে পার্টিসিপেট করেছি, আমরা কিন্তু 2018 সালের নির্বাচন, 19 সালের হাসিনার যে পাতানো নির্বাচন, সেখানেও পার্টিসিপেট করেছিলাম। কারণ ফর দ্য সেক অফ দ্য ইন্টারেস্ট অফ দ্য ডেমোক্রেসি, এবং একটা সুন্দর ছাত্র রাজনীতির পক্ষে। এবারও কিন্তু আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি, এবং আমরা গত 5 মাসে মানে 1 বছর ক্যাম্পাসে অবস্থান করে আমরা কিন্তু 5000-এর মতো উপরে ভোট পেয়েছি। সুতরাং এটাও আমাদের একটা বড় অর্জন, এবং সবচেয়ে বড় অর্জন যে বাংলাদেশে যে বর্তমান ইউনূস সরকার বা বর্তমান সরকার বা একটা নির্বাচন করার মতো সক্ষমতা আমাদের রয়েছে, এবং নির্বাচন যে উৎসবমুখর পরিবেশে দেশের জনগণ পালন করে ডাকসুর ভোটের টার্ন আউট দেখে সেটাই মনে হয়। সুতরাং আমার এই ডাকসু নির্বাচন থেকে আমার কাছে একটা মেসেজ জাতির কাছে যে আমাদের আগামী যে নির্বাচনটা হতে যাচ্ছে, এটাও ইনশাল্লাহ উৎসবমুখর পরিবেশে সুন্দরভাবে আমরা। কেন ছাত্রদল আসলে এখানে পিছিয়ে গেছে নির্বাচনের ক্ষেত্রে, ভোট পাওয়ার ক্ষেত্রে? আমি একটু বলি, 1 বছরে আমাদের যে অ্যাচিভমেন্ট, শিবিরের সাথে যোগ হয়েছে ছাত্রলীগের ভোটটা, তাই না? এটা কিন্তু মাথায় ছাত্রলীগের অনেক ভোট। আচ্ছা, এটা আপনাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার মির্জা আব্বাসও বলেছেন যে ছাত্রলীগের ভোট শিবির পেয়েছে। এটা আপনি কি করে মানে নিশ্চিত হচ্ছেন যে ছাত্রলীগের প্যানেল তাদের ভোটটা দেখেন? ছাত্রলীগের যে প্যানেল, অন্য যে প্যানেল, মনে করেন যে মেঘ মোল্লা, ও সেক্রেটারিতে যে ভোট পাইছে, ওর ভিপি কি সেই ভোটটা পাইছে? একদম ভোট পায়নি। আবার অন্য প্যানেলও দেখবেন যে ইভেন এনসিপির ভিপিজিএস কি ভোট পাইছে? ওরা যে পোস্টার বয় দাবি করে, তাহলে এই আন্দোলনে যারা জিতলো তারা তো বেশি ভোট পাওয়ার কথা ছিল, তাদের ভোটটাও তো ওইখানে চলে গেল। অর্থাৎ শিবির, এনসিপি, ছাত্রলীগ অ্যামালগেমেট একটা ছাত্র ঐক্য পরিষদ, আর অন্য যেগুলো ওরা একটা প্রক্ষিপ্ত অংশ। দেখেন এই প্রক্ষিপ্ত অংশ কিন্তু ভোটগুলো পায়নি, সব ভোট ওইদিকে জমা হয়েছে।